মরুনার মুসলমান নবী বললেন, বাইতুল আকসায় উপস্থিত জিব্রাইল আমিন আঙ্গুল দিয়ে পাথর ফুটা করিয়া জিব্রাইল আলাইহিস সালাম বোরাকে রশি বাঁধলেন। বোরাকে রশি বাঁধিয়া আল্লাহর নবী বলতেছেন, আমি মসজিদে বাইতুল আকসায় ঢুকলাম। ঢুকার পরে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। আল্লাহর নবী আরো বলতেছেন, ও নবী আমার উম্মতের, আরে আমি দেখলাম ঈসা নবীও এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। হযরত ঈসা নবীর ঘাড় বাবুড়ি এই পর্যন্ত চুল ছিল, চুলগুলি এত সুন্দর যেন বে 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 মুক্তার দানার মতো পানি ফোঁটা পড়তেছে, টিক 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 করে চুল। এত সুন্দর চুল তোমাদের নবী ঈসা নবীর চুল এত সুন্দর। আল্লাহর নবী বলতেছেন, উম্মতরে ঈসা নবীরে দেখলাম মসজিদে বাইতুল আকসায় এক কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ কেন মেরাজটাকে আলোচনার আগে নিজেই সুবহানাল্লাহ বললেন? দেখেন, ঈসা নবীরা আমার আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেছে। কি কথা কন্যা কেন, ঠিক কিনা? সশরীরে আসমানে নিলেন, সশরীরে মেরাজের রাত্রিবেলা আবার দুনিয়াতে পাঠাইলেন, আবার সশরীরে আসমানে নিয়ে গেলেন। আবার ঈসা নবীরে পৃথিবীর শেষ প্রান্তে হযরতে ঈসা নবীর ইমাম মেহেদীর জমানায় বর্তমান সিরিয়া, এরপরে লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, ওমান, এই অংশটাকে আগে শাম বলা হইতো। এই শামের একটা মসজিদে সবুজ মিনারায়, সাদা মিনারায়, সাদা মসজিদের উপরে ঈসা নবীর আল্লাহ দুই ফেরেশতার কাঁধে ভর করে কিয়ামতের আগে আসমান থেকে আল্লাহ দুনিয়াতে নামাই দিয়ে দিবে। সেই মসজিদটা ফিলিস্তিন বর্তমান বাইতুল আকসার আশেপাশে হবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই বেল্টের মধ্যে সেই মসজিদটা হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। ওখান থেকে সরাসরি ঈসা নবী বাইতুল্লাহ আসবেন, আল্লাহর ঘরে। ইমাম মেহেদী বাইতুল্লাহ শরীফে ঈসা নবীর জন্য অপেক্ষা করতে থাকবেন। নামাজের ওয়াক্ত শুরু হবে, নামাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ আসবে। ইমাম মাহদী ডাকতে বলবে, হুজুর আপনি ইমামতি করেন, আপনি আজকে ইমাম হবেন। ঈসা নবী ডাকতে বলবে, ও উম্মতের মাহদী, আমি ঈসা এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি আল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আমি ঈসা এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি, এই উম্মতের ইমামতি করার জন্য আমি আসি নাই। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের মর্যাদা আল্লাহ কত দিছে, কিন্তু এই উম্মত মসজিদের জুতা চুরি করে। কি দুঃখ! গরিব মানুষের চাল চুরি করে, ডাল চুরি করে, এগুলো চুরি করে, আলু চুরি করে, ডিম চুরি করে, তেল চুরি করে, চিনি চুরি করে, মনে কিছু নিয়ে নেই। রাষ্ট্র কিন্তু বাজেট ঠিকই করছে, রাস্তা, বিল্ডিং, রাষ্ট্রীয় কাজের বাজেট কিন্তু রাষ্ট্র ঠিকই করে। এখানে 100 কোটি টাকা বাজেট, 100 কোটি টাকার এখানে স্থাপনা চলবে, কিন্তু উপর থেকে এই নিচ পর্যন্ত চাইতে বিড়ালের কুত্তা খাইতে খাইতে শেষ পর্যন্ত রডের বদলে বাস আনবে। কি কথা কর না কেন? রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই নাই, রাষ্ট্র ঠিকই বাজেট করছে, রাষ্ট্র জনগণকে ঠকাই না। রাষ্ট্র তো রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তির না, রাষ্ট্র হলো আমাদের, আমরা রাষ্ট্র, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকাই না, কিন্তু আমরা নিজেরা আমাদেরকে ঠকাই। কি কথা কর না কেন? যারা চুরি করলো তারা কিন্তু রাষ্ট্র না, তারা ব্যক্তি। আমার মতো, আপনার মতো একজন মানুষ, একজন মুসলমান অথবা মুসলিম, সে যেই হোক, সে কিন্তু রাষ্ট্র না, সে ব্যক্তি, আমার আপনার মতো ব্যক্তি। কিন্তু বড় আফসোস হচ্ছে সত্য যে আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ এত বেশি পরিমাণে দিছে যে এই উম্মতের মাহদীর পিছে হযরত ঈসা নবীর নামাজে দাঁড়ায় যাবে,
একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, 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 জোরে। মানে এই উম্মতের ওলিদের কবর আল্লাহ রোজা বানাই দিয়েছে। হ্যাঁ, আসতে বলেন, জোরে কর। এই উম্মতের ওলিদের দাম কত! উপরেও ওলি, নিচেও বলি, মাটির উপরেও বলি, মাটির নিচে বলি, মাটির উপরেও দাম, মাটির নিচেও দাম। বুঝে যাবেন, এগুলি আমি আপনাদেরকে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে বুঝিয়ে যাচ্ছি, সূক্ষ্ম তত্ত্ব। হাজিরিন, হযরত ঈসা নবী এক পাশে নামাজ দণ্ডায়মান, প্রিয় নবীজি বলতেছেন দুনিয়ার মানুষে। এরপরে দেখলাম হযরত মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এখন প্রশ্ন, মুসা নবী ছিল কবরের ভিতরে, আপন রওজা মুবারকের মধ্যে, রওজা থেকে বের হইয়া বাইতুল আকসায় আসছে। এখন আমার প্রশ্ন, নবীরা কি রওজার ভিতরেই থাকে না রওজা থেকে বের হয়? জোরে, আরো জোরে। তার মানে বোঝা গেল আমাদের নবী আসে, এই উম্মতের মাঝেও নবী আসে। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। বাস্তব প্রমাণ সহিহ বুখারীর কিতাবুর রুজ্জা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখছে সে বাস্তবেই আমি নবী দেখছে। আমি ফরিদি সাহেবের স্বপ্ন অবাস্তব হবে, শুধুমাত্র স্বপ্ন থাকবে। রাসূল কারীমের স্বপ্নটা বাস্তব হবে, শুধু স্বপ্নের মধ্যেই থাকবে না, এটা বাস্তবে পরিণত হবে। নবী বলছেন, আমি আসলে আমি নিজেই এসেছি, স্বপ্নে আমি দেখাইলে আমি নিজেই দেখিয়েছি। তার মানে উম্মতের মাঝে নবী আসে, নবী আসে, নবী আসে, আগামীতেও আসবে। নবী এসেছিল, নবী উম্মতের মাঝে আসে, আগামীতেও আসবে। উম্মতের সাথে দেখা করে, উম্মতের সাথে দেখা করে, উম্মতকে দর্শ দেয়, উম্মতকে শিখায়, উম্মতকে ধন্য করে, উম্মতের গুনাহ মাফ করায় দেয়। যারা বিশ্বাস করতে পারে নাই ও এখনো কামিল মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক না? এত দলিল লাগে বোঝার জন্য, খালি করে দলিল দেন, দলিল দেন, এত দলিল লাগে। হাজিরিন, বরুড়ার মুসলমান, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে দেখলাম 1,24,000 নবী রাসূল তশরীফ আনছে। হাসতে হলো কেন? জোরে বলেন। যারা যেখানে যে অবস্থায় ছিল সব নবীরা এসে তশরীফ আনছে। নবীরা উপস্থিত, কোন নবী আর বাকি নাই, সব নবীরা আসছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর একামত শুরু হয়ে গেছে, কার জন্য আর অপেক্ষা করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে সামনে দাঁড়ায় যাবেন, আজকের ইমামতিতে সব নবীরা আজকে আপনার পিছনে নামাজ আদায় করবে। আমার নবী ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী দিলামনি, তরিয়ে দিতে রোজাহাসুরি, পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু, আমার সময় কম, কথা আমার লম্বা। হযরত
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নামাজ পড়াইলাম, সব নবীরা আমার পিছনে নামাজ পড়লো। এখন প্রশ্ন করি, জবাব আজকে দিয়ে যাবেন। নামাজ কি মেরাজে যাওয়ার সময় হয়েছে না মেরাজ থেকে আসার সময় হয়েছে? যাওয়ার সময় তো নবী নামাজ পড়েছেন, কিন্তু আমরা যে নামাজ যাবতীয় পাইলাম এটা কি যাওয়ার সময় হয়েছে না আসার সময় দিছে? তাহলে নবীজি যাওয়ার সময় যে 2 রাকাত পড়াইলেন, ওই 2 রাকাত কেমনে পড়াইলেন? বুঝতে পারছেন? রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে ওদের মতো বুকা পৃথিবীতে একটাও নাই। এদের মতো বুকা পৃথিবীতে একটাও নেই। এই জন্য কোরআন বলতেছে কামা আরসালনা, এই কোরআন আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিলুর লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহুম্মা